হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আবার নতুন করে হাজির আমার লাইভ টক উইথ মিমি চ্যানেলে। বহুদিন আসা হয়নি, তার কারণ এত ঠান্ডা পড়েছিল আর তার সাথে জেএফএম চলছে, তো অফিসেও একটু প্রেশার চলছে। তো লেট হয়ে যাচ্ছে, লেট নাইট ঘুমাচ্ছি। সো আমি তো আমার অলওয়েজ এথিক্যাল সাবজেক্ট কিছু কন্টেন্ট নিয়ে ডিসকাশন আমি করতে ভালোবাসি, আমার ভালো লাগে। তো আজকেই এরকম একটা টপিক হচ্ছে কৃতজ্ঞতা। তো আজকাল দৈনন্দিন জীবনে এত ইমপেশেন্ট মানুষদের দেখি বা কথাবার্তা শুনি, কারোর একদিন মানে এই কনসেপ্টটা মাথায় এলো কী করে সেটা আগে বলে নিই। তো এই ইমপেশেন্ট মানুষজন এরকমভাবে বিহেভ করে একজন মানুষ আর একজন মানুষের সাথে একদিনের কোনো একটা কথার পরিপ্রেক্ষিতে, একটা কথার প্রেক্ষাপটে বিচার করে, খুব জাজমেন্টাল হয়ে যায় যে ও খারাপ বা ও এটা ঠিক করলো না, আর কখনো কথা বলবো না। তো এইভাবে হয়তো বিহেভ করে ফেলে আমারই অনেক আশেপাশের লোকজন। তো আমার দেখে অনেক সময় মনে হয় যে এই মানুষটাকে যে এরকম ভাবছে, একটা কথার পরিপ্রেক্ষিতে বিচার করছে, কিন্তু এ তো এর থেকে এতটা হেল্প পেয়েছিল বা কোনো একটা সময় ও তো ওর থেকে এই হেল্পটা একদিনের জন্য, 1 মিনিটের জন্য হলেও পেয়েছিল। সেটা যেরকম হেল্পই হোক, কারণ নিড তো নিডই হয়, সেটা ফাইন্যান্সিয়াল হোক বা মেন্টাল হোক বা ইমোশনাল হোক বা কোনো সিচুয়েশনের পরিপ্রেক্ষিতে হোক, যে কোনো কিছুর ভিত্তিতে হোক। তো তো সেটার জন্য কৃতজ্ঞতা যদি আমার থাকে মনে, তাহলে আমি কি করে একজন মানুষকে একটা সিচুয়েশনের পরিপ্রেক্ষিতে বিচার করব? তার কাছ থেকে কোনো একটা সময়ের জন্যও যদি আমি উপকৃত থাকি, তাহলে সেটা কি আমার কৃতজ্ঞতা হলো? কৃতজ্ঞতা তো অন্য জিনিস। যে ফার্স্ট অফ অল তো আমাদের কৃতজ্ঞতা থাকা মানে কৃতজ্ঞ থাকা উচিত এই পৃথিবীর কাছে। প্রত্যেকটা দিন কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, প্রত্যেকটা দিন আমাদের থ্যাঙ্কফুল হওয়া উচিত। থ্যাঙ্কফুল কেন হওয়া উচিত? ঘুম থেকে উঠে যে আমরা প্রত্যেকটা দিন এই পৃথিবীটাকে একটা একটা দিন করে দেখতে পাচ্ছি, সূর্যের আলো পাচ্ছি, আমরা পৃথিবীটাকে, রঙিন পৃথিবীটাকে, তার রং মাধুর্য দেখতে পাচ্ছি, সৌন্দর্য দেখতে পাচ্ছি, গাছপালা দেখতে পাচ্ছি, ফিল করতে পাচ্ছি, সব কিছুকে অনুভব করতে পাচ্ছি, হাসতে পাচ্ছি, মন খুলে কাঁদতে পাচ্ছি, ভালোবাসতে পাচ্ছি, অফিস যেতে পাচ্ছি, মানে যে যার কর্মজীবনে কর্মরত হয়ে কাজ করতে পাচ্ছি, ইনকাম করতে পাচ্ছি, ভালো মন্দ খেতে পাচ্ছি, আনন্দ করতে পাচ্ছি, ঘুরতে পাচ্ছি, যারা মানে যারা কাছের মানুষদের ভালোবাসি, প্রচণ্ডভাবে ভালোবাসি, তো ভালোবাসতে পাচ্ছি। তো সব কিছু আমাদের ঘুম থেকে উঠে থেকে প্রত্যেকটা জিনিসের জন্য যে আমরা যে নতুন করে পৃথিবীটাকে এভরিডে দেখছি, মানে একটা দিন চলে গেল, সুস্থভাবে কেটে গেল, যা কিছুই হলো মানে কেটে গেল, আমি পৃথিবীতে এখনো আছি। তো এবং আমি পৃথিবীকে অনুভব করতে পারছি, তো পরের দিনটা যে আমি দেখছি আবার সেইভাবেই পৃথিবীকে, তো এটাই কি আমাদের কাছে অনেক বড় ব্যাপার নয়? তো পৃথিবীর কাছে কৃতজ্ঞ থাকাটা আমাদের বেসিক, মানে বেসিক কৃতজ্ঞতা জানানোর আমাদের উপায়, মানে জানানো উচিত রাদার, যে প্রত্যেকটা দিন। তো সেরকমভাবেই যদি আমরা মানুষের ক্ষেত্রেও দেখি, আমাদের জীবনের সাফল্যের পেছনে, বড় হওয়ার পেছনে, আমাদের সবকটা কাজের পিছনে, অ্যাচিভমেন্টের পিছনে কারুর না কারুর কন্ট্রিবিউশন থাকে, কখনো এক বা একাধিক মানুষের কন্ট্রিবিউশন থাকে। ফার্স্ট কন্ট্রিবিউশন তো আমাদের বাবা মার থাকে আমাদের লাইফে, এবং সেকেন্ডারি আমাদের কন্ট্রিবিউশন মানে প্রাইম কন্ট্রিবিউশন বাবা মার থাকে, এবং তারপরে কোনো রিলেটিভের থাকতে পারে, এবং সব থেকে তারপরে যে তার অর্ধেক লাইফটা যে তার ভালোবাসার মানুষটার সাথে কাটে, তো তারও এভরিডে কিছু না কিছু কন্ট্রিবিউশন থাকে। তো আমাদের কৃতজ্ঞতা মানে আমাদের অলওয়েজ সেই ব্যাপারগুলোর জন্য কৃতজ্ঞ থাকা উচিত। কারণ মানুষ যখন একটা মানুষের থেকে হেল্প পায়, সে যে কোনো কিছু, একটা ছোট কাজে হোক, একটা ছোট বিষয় হোক বা একটা বড় বিষয় হোক, বিষয়টা ডাজন্ট ম্যাটার ছোট না বড়, কিন্তু আমার ওই টাইমটাই ওই হেল্পটা চাই, এই সময়টা কেউ কখনো ফেরত দিতে পারে না। তো আমরা অনেকে অহংকারের বশবর্তী হয়ে হয়তো ভেবে ফেলি যে ও আমাকে এটা করেছিল বা এটা দিয়েছিল, তো আমি তার দ্বিগুণ দিয়ে দিয়েছি, আমি তার দ্বিগুণ করে দিয়েছি। না, কখনো রিটার্ন দেওয়া যায় না। উপকার, কারুর হেল্প কখনো কোনো দিন ফেরত দেওয়া যায় না। তাকে হয়তো হেল্প
হেল্পের পরে মানে আমার যদি মনে কৃতজ্ঞতার সেন্সটা থাকে, তাহলে হয়তো তার পাল্টা আমরা তাকে এটুকু করতে পারি যে আমার যতটুকু সামর্থ্য আমি সারা জীবন তোমার জন্য আছি, তোমার যে কোনো উপকারে আমি যদি একটু উপকারে লাগতে পারি আমি নিজেকে ধন্য মনে করব, কারণ তোমার থেকে আমি ঠিক টাইমে আমি আমার আমার হেল্পটা পেয়েছিলাম, সেটা আলাদা। কিন্তু আমি যদি এটা ভাবি যে আমি তার দ্বিগুণ করে দেবো, দ্বিগুণ করে শোধ করে দেবো, দ্বিগুণ আমি তাকে হেল্প করে দেবো, না, এটা কোনোদিন হয় না। কারণ সময় মানুষের কখনো ফেরত দেওয়া যায় না মানুষকে। তো সময়টা সময়ই হয়, সময়কে কোনোদিন ফেরত পাওয়া যায় না। তো ওই সময়ের জন্য আমার ওই নিডটা ছিল, মানে দ্যাট মিনস আমি তখন কারোর থেকে হেল্প পেয়েছি, মানে এটা এটাকে আর ফেরত দেওয়া যায় না, কারণ সময়টা আর ফিরে আসে না। তো তার জন্য আমাদের সেইভাবেই কৃতজ্ঞতাটা থাকা উচিত মনের মধ্যে, এবং কৃতজ্ঞ থাকা উচিত মানে বারবার সেই লোকটাকে গিয়ে, সেই মানুষটাকে গিয়ে বা সেই মানুষগুলোকে গিয়ে থ্যাংক ইউ বলে আসা নয় প্রত্যেক দিন, সেটা নয়, কিন্তু নিজেকে রিমাইন্ড করানো যে আজ যে জায়গায় আমি, তার জন্য এই মানুষের কন্ট্রিবিউশন আমার লাইফে আছে। তো আমি অলওয়েজ তাদের প্রতি কৃতজ্ঞ। যদি কিছু নাও করতে পারি, আমার ক্ষমতাতে যদি কিছু নাও কুলোয়, তাহলে অ্যাটলিস্ট আমি তাদের জন্য প্রার্থনাটুকু করতে পারি যে তারা যাতে ভালোভাবে বাঁচতে পারে, তারা যাতে ভালোভাবে থাকতে পারে, মানে আমার ওয়েল উইশেসটুকু থাকতে পারে। তো সেটুকু অ্যাটলিস্ট আমরা করতে পারি। তো তাই আমরা জাজমেন্টাল না হয়ে, একদিনের কোনো কথার পরিপ্রেক্ষিতে জাজমেন্টাল না হয়ে, আমরা যেরকমভাবে আমাদের অলমাইটির প্রতি সর্বপ্রথম আমাদের কৃতজ্ঞ থাকা উচিত, ঠিক আমার যেমনি আমি ভীষণভাবে রাধাকৃষ্ণকে মানি, আমার মহেশ্বরকে মানি, এবং আমার মা বাবা অলওয়েজ, তো তারাও আমার দেবতা। এবং মানে অ্যাট প্রেজেন্ট অবভিয়াসলি আমার হাজব্যান্ড। তো তো এছাড়াও আরও বেশ কিছু মানুষ আছেন যাদের অনেক প্রভাব আমার লাইফে আছে, যাদের প্রতি আমি সত্যি খুব 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 কৃতজ্ঞ। তো আমি তাদের অলওয়েজ ওয়েল উইশার, এবং আমি তাদেরকে কিছু করতে পেরেছি না পেরেছি আমি জানি না, কতটা করতে পেরেছি তাও আমি জানি না, কিন্তু আমি এটুকু জানি যে আমি তাদের জন্য সবসময় ভগবানকে ভালো প্রার্থনা করি যে তারা যেন ভালো থাকে। তো আমরা সবাই এটা কিন্তু করতে পারি। তো আজকে আমার এটাই বলার বিষয় ছিল যে চলুন না আমাদের কৃতজ্ঞতাটাকে একটু আমরা আবেগপ্রবণ হয়ে আমরা একটু ভেবে দেখে মানে নিজেরা অ্যানালিসিস করি, এবং প্রত্যেকের প্রতি, যার যার প্রতি ভালোবাসার মানুষগুলো, কাছের মানুষগুলো যাদের আমাদের জীবনে অবদান আছে, তাদের প্রতি একটু কৃতজ্ঞ হই, এবং কোনো 1 মিনিটের 1 সেকেন্ডের কথায় তাদেরকে জাজ না করি। তাহলে আমাদের পরিবেশটা ভীষণভাবে সুস্থ থাকবে, আর মানুষের পেশেন্সও বাড়বে, এবং মানুষের প্রতি মানুষের ভালোবাসা, প্রেম আরও অনেকটা বেশি বেড়ে যাবে। তো আমার এতটুকুই বলার ছিল। ভালো লাগলে এপিসোডটা প্লিজ লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। তো প্রত্যেক দিনের মতো আজও আমি এই বলেই শেষ করব। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। টাটা।